ভারতের তথাকথিত হিন্দুত্ববাদী দলগুলো তারা গর্জে ওঠে, নানা রকম হুমকি প্রদান করে। কিন্তু একইভাবে আমরা দেখি ভারতে যখন মুসলমানদের উপর অহেতুক কারণে কোনো যৌক্তিক কারণ ছাড়া তাদের উপর হামলা করা হয়, তখন তারা তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরঞ্চ তারা ঐক্যবদ্ধভাবে নানা রকম হুঙ্কার প্রদান করে ভারত থেকে মুসলমানদেরকে বিতাড়িত করা। আমরা বলি, আমরা আজকে যে মিছিলে অংশগ্রহণ করেছি, এই মিছিলে অংশগ্রহণ করার কারণ হলো ভারতে যারা মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে অনতি বিলম্বে সেই নির্যাতন যেন বন্ধ করা হয়। আর যদি না বন্ধ করা হয়, বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধভাবে ভারতকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশে আমরা আমাদের জন্মের পর থেকে এখন পর্যন্ত এমন কোনো নির্যাতন আমরা দেখি নাই, বরঞ্চ যারা ক্ষমতায় আসে তারা ক্ষমতার লিপ্সার কারণে, ধর্মীয় কোনো কারণে নয়, বরঞ্চ ক্ষমতার পাগলপাড়া হয়ে বিভিন্নভাবে তারা সংখ্যালঘুদের উপর হামলা করে। এটার আমরা বাংলাদেশি জনগণ তীব্রভাবে প্রতিরোধ এবং আমরা নিন্দা জানাই সবসময়। কিন্তু ভারতে যেটা হয়, শুধু ধর্মীয় কারণে, মুসলিম হওয়ার কারণে তাদের উপর হামলা করা হয়, এই বাংলাদেশের সাথে সেটার কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের হলো রাজনৈতিক কারণে হয়, ছোটোখাটো ঘটনা, কিন্তু ইন্ডিয়ায় যেটা হয় শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তাদের উপর হামলা করা হয়। দুইটার মধ্যে কোনো মিল নেই। আচ্ছা, ভারতের মিডিয়াগুলো তো বলছে যে বিভিন্নভাবে যে বাংলাদেশের যারা হিন্দু রয়েছে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তাদের উপাসনালয়ে আগুন দেওয়া হচ্ছে। আসলে এটা কি সত্য কিনা? আমরা তো বলেছি যে এদেশে রাজনীতির কারণে মুসলমানরাও যদি কোনো সরকারি দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়, ক্ষমতার পালাবদল হলে এখানে কিছু বিরোধী মতের উপর কিছু নির্যাতন হয়। এটা কিন্তু ধর্মীয় নির্যাতন না, এটাকে বলা যায় যে সরকারি দল বিরোধী দলের একটা মারামারি। এটাকে ভারতীয় মিডিয়া মূলত তাদের পক্ষের সরকার যখন না থাকে, তাদের পক্ষের কোনো প্রতিনিধি সরকারে যখন না থাকে, তারা বাংলাদেশের জনগণকে ব্লেম দেওয়ার জন্য, একইভাবে রাষ্ট্রের মানুষকে, এদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কোনো ধর্মীয় দাঙ্গা হয় নাই, কিন্তু ভারতে প্রতি বছর কোথাও না কোথাও মুসলমানদের উপর হামলা করা হয়। সেগুলোকে ঢাকার জন্য তারা প্রতিবার বাংলাদেশের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য তারা নানা রকম মিথ্যা রূচক তাদের মিডিয়ায় খবর প্রচার করে। এটাকে আমরা তীব্র নিন্দা জানাই।